শুভকে আর বেশি দূরে যেতে হয়নি, কারণ মেহরাবের গাড়ি ওর বাড়ির সামনেই চলে আসছে। তাই শুভ ওকে রিসিভ করে রিসোর্টে নিয়ে আসে। মেহরাব গাড়ি থেকে নেমে দাঁড়ায়। জায়গাটা বেশ সুন্দর, তবে একটা পরিচিত মানুষের শরীরের ঘ্রাণ তার নাকে আসছে। মনে হচ্ছে সেই ঘ্রাণে সে বিলীন হয়ে যায়। মেহরাব বলে, বাহ, জায়গাটা তো খুব সুন্দর। তুই তাহলে রিসোর্টে বিয়ে করবি? তবে মানতে হবে তোর পছন্দ আছে শুভ, সত্যি নজর কাড়ার মতো সুন্দর রিসোর্ট। তবে তোর বউ মানে আমার ভাবি কোথায়? সে তাকে দেখতে পাচ্ছি না যে। আরে ভেতরে চল, সব দেখতে পারবি। আসলে তুলির একটা বান্ধবী এসেছে, হয়তো তার সাথে কথা বলছে। আর বিয়ের অনেক কাজ রয়েছে, তো কোথাও বিজি থাকতে পারে হয়তো। এখন চল, ভেতরে চল। শুভ আর মেহরাব ভেতরে চলে যায়। সেখানে তাদের পরিবারের অনেক মানুষ ছিল। শুভ সবার সাথে মেহরাবের পরিচয় করিয়ে দেয়, আর তারপর বলে ও একজন মন্ত্রী। সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তবে সবার সাথে কথা বলে মেহরাবের বেশ ভালো লাগে। তারা তাকে নিজের ছেলের মতোই আদর করলো। শুভ বলে, মেহরাব তুই ওপরে গিয়ে ফ্রেশ হয়ে যা, আমি একটু আসছি। আসলে এখনো বাড়ি সাজানোর কোনো লোকই আসে নাই, সেই ব্যাপারে ম্যানেজারের সাথে কথা বলতে হবে। মেহরাব বুঝতে পারে শুভ অনেক বিজি আছে বিয়ে নিয়ে, আর ওর পরিবারের এত লোকও নাই, তাই বিয়ের অনেক দায়িত্ব ওর কাঁধে। মেহরাব বলে, ওকে, কোনো সমস্যা নাই, আমি চলে যাচ্ছি, তুই বরং নিজের কাজ কর। মেহরাব উপরে উঠে পড়ে, কিন্তু অনেক রুম রয়েছে, সে কোন রুমে যাবে সেটাই বুঝতে পারে না। তাই একটা রুমে ঢুকে পড়ে। সেখানে ব্যাগ রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। রীতি তুলির বিয়ের জিনিসগুলো সব দেখে, সত্যি অনেক সুন্দর হয়েছে। রীতি বলে, তুলি, তোর বিয়ের সব জিনিস অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখন আমাকে নিজের রুমে যেতে হবে। আসলে আব্বু আম্মুকে ফোনে বলতে হবে আমি যে পৌঁছে গেছি, তুই থাক, আমি যাই তাহলে। রীতি নিজের রুমে চলে যায়, শুভ নিজের কাজে বাইরে চলে যায়। তাই মেহরাব সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। মেহরাব অনেক রুম দেখে কোনটায় যাবে সে সেটা বুঝতে পারে না। শুভটার এখনই কাজ থাকতে হলো। মেহরাব দেখে একটা রুমের দরজা খোলা রয়েছে, তাই সে সেখানেই ঢুকে পড়ে। ও মনে করেছে শুভ হয়তো এই রুমটাই মেহরাবের জন্য রেখেছে। মেহরাব রুমে ঢুকে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে। রীতি যেই রুমে থাকবে মেহরাব সেই একই রুম পছন্দ করেছে। রীতি রুমে এসে কারো উপস্থিতি বুঝতে পারে না, কারণ মেহরাব তখন ওয়াশরুমে ছিল। তাই রীতি নিজের আম্মুকে ফোন করে। রীতির মা রুনা বেগম ফোন ধরে বলে, রীতি, তুমি ঠিকমতো পৌঁছেছো কিনা? রাস্তায় কোনো সমস্যা হয়েছে কি? তুমি ঠিক আছো তো? রীতি বুঝতে পারে তার আম্মু হয়তো তার জন্য চিন্তা করছে। আসলে সে পৌঁছে এতক্ষণ হয়ে গেছে, ফোন করেনি। রীতি নিজের মায়ের টেনশন দূর করতে বলে, আরে আম্মু, আমার কিছু হয় নাই, তুমি এত টেনশন করো কেন? আমি ঠিক আছি। আসলে এখানে এসে তুলির রুমে চলে যাই, ওর বিয়ের গয়না আর বিভিন্ন জিনিস দেখতে থাকি, তাই ফোন দিতে পারি নাই, সরি আম্মু। আচ্ছা, আর সরি বলতে হবে না, আসলে অনেক সময় ধরে গিয়েছো আর এত দূরের রাস্তা, তাই একটু টেনশন হচ্ছে। তুমি ঠিক আছো জেনে ভালো লাগলো। রীতি তার মায়ের সাথে আরো কথা বলতে থাকে। একটু পর কথা শেষ হলো তার। রীতি যখন পেছন ফিরতে যাবে তখন হঠাৎ করে কারো বলিষ্ঠ বুকের ধাক্কা লাগে। বিষয়টা হঠাৎ করে হয়ে যাওয়ার ফলে রীতি নিজেকে সামলে রাখতে না পেরে পড়ে যেতে থাকে। তখন মেহরাব রীতিকে ধরে ফেলে। রীতি চোখ খুলে সামনে মেহরাবকে দেখে আকাশ থেকে পড়ে। মেহরাবও নিজেকে বিশ্বাস করতে পারছে না। এই সেই মেয়েটা না, সেদিন কলেজে গান করেছিল। মেহরাব সত্যি বলতে বিশ্বাস করতে পারে নাই এই মেয়ের সাথে তার আবার দেখা হতে পারে। তাই সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রীতি নিজেকে মেহরাবের কাছে দেখে থমকে